চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশের অর্থনীতি পরিবর্তনের নতুন দিক নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মতে চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয়, আশেপাশের দেশগুলোর অর্থনীতির জন্য হৃৎপিণ্ড স্বরূপ। তাই হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়লে অর্থনীতির সঞ্চালনও দুর্বল হয়ে পড়বে। এজন্য বন্দরের কাঠামো নয়, বদলাতে হবে এর মানও। ডক্টর ইউনূস ভারতের সেভেন সিস্টার্স এর প্রসঙ্গ টেনে বলেন, এই বন্দরের সাথে যারা যুক্ত হবে না, এটা তাদেরই ক্ষতি। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয়, বরং আশেপাশের দেশগুলোর অর্থনীতির হৃৎপিণ্ড, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই হৃৎপিণ্ড যদি বিশ্বমানের না হয়, তাহলে অর্থনীতির রক্ত সঞ্চালন থমকে যাবে। তিনি বন্দরের উন্নয়ন নিয়ে বড় ধরনের রূপকল্প তুলে ধরেন এবং জানান, বিশ্বের সেরা বন্দর ব্যবস্থাপকদের সহযোগিতায় চট্টগ্রামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। বুধবার 14 মে সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের 5 নম্বর ইয়ার্ডে বন্দর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটি যদি ক্ষয়প্রাপ্ত থাকে, যদি রোগাক্রান্ত হয়, তাহলে রাষ্ট্রের সব উন্নয়নই বাধাগ্রস্ত হবে। তাই এই হৃৎপিণ্ডকে সুস্থ, শক্তিশালী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতেই হবে। আমরা চাই এ বন্দরকে এমন জায়গায় নিতে যেখান থেকে কেবল বাংলাদেশ নয়, বরং নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য সেভেন সিস্টার্স সমানভাবে লাভবান হতে পারে। ডক্টর ইউনূস আরো বলেন, নেপালের হৃৎপিণ্ড নেই, ভৌগোলিকভাবে তারা সমুদ্র বন্দরের বাইরে। তাই আমাদের হৃৎপিণ্ড দিয়েই তাদের চলতে হবে। আমরা তাদের সংযুক্ত করতে চাই, এতে আমাদেরও লাভ, তাদেরও লাভ। এটা দয়া নয়, অর্থনৈতিক যৌথ উন্নয়নের বাস্তবতা। তিনি জোর দিয়ে বলেন, যারা এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চলবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন যেমন বন্ধ হয়ে শরীর অচল হয়ে পড়ে, ঠিক তেমনি অর্থনীতির সঞ্চালনও স্তব্ধ হয়ে যাবে। আমরা চাই সবাই মিলে এই বন্দরের শক্তিকে কাজে লাগাতে। আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে নিতে হলে শুধু অবকাঠামো নয়, প্রয়োজন বিশ্বমানের ব্যবস্থাপনা। বিশ্বের সেরা বন্দর অপারেটরদের এখানে আনার নির্দেশ দিয়েছি। আগেই ডাকা হয়েছে শুনেছি, কিন্তু কাজের অগ্রগতি নেই। বারবার অনুরোধ করছি, এটা দেরি করলে চলবে না। সময় নষ্ট মানে সম্ভাবনার অপচয়। তিনি বলেন, যে সাইজের হৃৎপিণ্ডের প্রয়োজন হয়, সে সাইজ এখনো আমাদের বন্দরে পৌঁছায়নি। সেটিকে বিশ্ব সাইজে নিতে চাই, যাতে এখান থেকে অর্থনীতির শক্তি সারা বাংলাদেশে পৌঁছায়। আবার দেশের উৎপাদন পণ্য এখান থেকে বিশ্বে পৌঁছাতে পারে। বাংলাদেশ এখনো অনেকখানি পিছিয়ে রয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই কারণেই আমি পরিবর্তনের জন্য চাপ দিচ্ছি। আমি চাই বাংলাদেশ বদলাক, মেনে নিয়ে নয়, বদলে দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই হৃৎপিণ্ডকে যদি বিশ্বমানের করি, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় অর্থনৈতিক কেন্দ্র। এই বন্দর হয়ে উঠবে বহু দেশের জন্য প্রবেশদ্বার, শক্তি, সম্ভাবনার উৎস। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য শুধু চট্টগ্রাম বন্দর উন্নয়নের রূপরেখা নয়, বরং দেশের অর্থনীতিকে বিশ্বমঞ্চে এগিয়ে নেওয়ার সাহসী স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নেই হয়তো বদলে যাবে দেশের অর্থনীতির গতিপথ। বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।